আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অনেকে আমাদের কাছে জানতে চান, হুজুর, ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখি, আজে বাজে স্বপ্ন দেখি, পরে ভয় হয়, এগুলো যেন না দেখি, খারাপ স্বপ্ন যেন না দেখি, এর জন্য কি করতে পারি? প্রথম কথা হচ্ছে, কিছু কিছু মানুষ এরকমভাবে ঘুমায়, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যায়, গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়, ঘুমের দোয়াটা পড়ে না, পবিত্র অবস্থায় ঘুমায় না। যে বিছানার মধ্যে ঘুমায়, এই বিছানাটাও পবিত্র না, নোংরা হয়ে আছে, অপরিষ্কার হয়ে আছে। সব মিলিয়েই শয়তান দেখা যায়, খারাপ স্বপ্নটা তাকে দেখায়। এজন্য সম্ভব হলে ঘুমের আগে ওযু করা, চারকুল পড়া, আয়াতুল কুরসি পড়া, সূরা ফাতিহা পড়া, এগুলো জানা থাকে, এগুলো পড়ে তারপর ঘুমে যে দোয়াটা রয়েছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে ঘুমিয়ে যাওয়া। নিয়ত করে ঘুমানো যে আল্লাহ, আমাকে আপনি ফজরের নামাজটা জামাতের সহিত পড়ায়েন। মা বোনেরা যদি থাকে তাহলে তারাও ফজরের নামাজটা যেন পড়তে পারে, এই নিয়ত করে ঘুমিয়ে যাবে। এবং এই বিছানাটা যতটুকু পারা যায় কয়েকদিন পরে পরে চাদরটা ধৌত করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পবিত্র রাখা। যে বালিশে আপনি ঘুমাবেন এর গিলাফটা পবিত্র রাখা, কিছুদিন পর পরে সম্ভব হলে দোয়া। তারপরেও যদি স্বপ্ন তো বিভিন্ন প্রকার হতে পারে, আপনি যেই সারাদিন যেটা নিয়ে কল্পনা করলেন, চিন্তাভাবনা করলেন, সেটাও আপনি দেখতে পারেন স্বপ্নের মধ্যে। আবার কিছু খারাপ স্বপ্ন আছে, এগুলিও দেখা যায় শয়তান দেখায়। আবার কিছু ভালো স্বপ্ন আছে যেগুলো আসমান থেকে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। মুমিনের স্বপ্ন 46 নবুয়তের 46 ভাগের 1 ভাগও বলা হয়, অনেক ক্ষেত্রে শুনি বা পাওয়া যায়, অনেক ক্ষেত্রে পাওয়া যায়। তো মুমিনের ভালো স্বপ্ন এটা ভালো কিছুর ইঙ্গিত করে, আর খারাপ যে স্বপ্নগুলো রয়েছে এগুলো শয়তান দেখায়। তো কেউ যদি খারাপ স্বপ্ন দেখে তো সে যেন 3 বার বাম দিকে থুতু নিক্ষেপ করে, পরবর্তীতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কয়েকবার পড়ে তারপর সে যেন ডান কাঁধে ঘুমিয়ে যায়, যদি খারাপ স্বপ্ন দেখে। আর যদি অজু করে ঘুমান, ঘুমাইলে যদি অজু ভেঙে যায় তারপর আপনি অজু করে ঘুমাবেন। আশা করা যায় ইনশাআল্লাহ। ঘুমের মধ্যে অনেকেই বলে যে বোবায় ধরে, হ্যাঁ, অনেক অনেক রকমের খারাপ স্বপ্ন দেখে, এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। তো যেই কথাগুলো বললাম এটি ইনশাআল্লাহ স্মরণ রাখা এবং আমলের মধ্যে পরিণত করা।